লিয়াকত আলী ইমন, আপু আলিশার দাদা দাদি আসে না দেখতে? না আপু, আলিশার দাদা দাদি দেখতে আসে না, কলও করে না। আলিশার দাদি মেবি কল করছিল না সেদিন, হ্যাঁ আলিশা দাদি কল করে। আলিশার দাদার এখন কোনো পাত্তা নাই, হয়তো এখন নাতনির জন্য তার মায়া নাই, আবার কখনো মায়া হলে কল দিবে। কেন আপু ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? ঝুমুর জেসা, আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই, কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। হ্যাঁ, সো যখন আমাদের এর আগেও খারাপ সময় ছিল তাদের পাশে পাই নাই, ভালো সময় তারা আসছিল, এখন আবার খারাপ সময় তারা নাই। সো আবার ভালো সময়ের দিকে ইনশাল্লাহ চলে আসছি আমরা, তখন আর চাই না তাদেরকে। বাস আমি আজকে লাইভেই বলে দিলাম। আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই, সে একটা মাটির মানুষ, তার সাথে আমার কোনো রাগ নাই, কিছু নাই। সে যখন পারে ফোন দেয়, যখন পারে আলিশার খোঁজ নেয়, তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে, সবকিছু। বাট আর কারোর সাথে আমি কোনো যোগাযোগ করতে চাই না। শেখ শ্রাবণ ওইখানে সতীন ছিল, বুঝছো, এই জন্য। আপু আমার নামটা নাও। জাফরিন, এই যে নিলাম। তোমাকে খুব ভালো লাগে, নামটা নাও আমার। নুসরাত জয়া, আমার নামটা নাও আপু। আরশি কন্যা, এই যে নিলাম। তাবিজ করে এত নাটক, ইশরাত খান। তাবিজ করে যদি মানুষ আটকানো যাইতো তাহলে এতদিন আমার জামাইরা অন্য কেউ আটকায় রাখতো, আমার কাছে থাকতো না, বুঝছো। চেষ্টা তো কম চালায় না, কিন্তু সব তাবিজই ব্যর্থ ভালোবাসার কাছে, এটাই বাস্তব। আপু আমার নামটা নাও, 10টার বেশি কমেন্ট করলাম। মার্জি আহমেদ রাকিব, এই যে নামটা নিয়ে নিলাম, যাও 10 নম্বর কমেন্টের নামটা নিয়ে নিছে। আপু তুমি আগে থেকে চিকন হয়ে গেছো? হ্যাঁ আপু আমি ডায়েট করছি তো চিকন তো হবই, তা এখন আমার অনেকখানি হচ্ছে বেলি ফ্যাট কমাইতে হবে। কতটা কমেন্ট করি, রিপ্লাই দাও না। এই যে রিপ্লাই দিয়ে দিছি, ফাহিমা জান্নাত। তোমাদের নাম আমার মুখস্থ হয়ে যাবে, বুঝছো, এত এত নাম। আবার লাইভে এসে দিশা আলিশার দাদা দাদিকে নিয়ে মুখ করলেন, বললেন আলিশাকে কখনো দেখতে আসে না, যখন তারা ভালো সময় তখন তাদেরকে পায়, আর যখন খারাপ সময় তখন তাদেরকে কাউকে কাছে পায়। ভালোবাসা অবসর রাগ করে। তোদের দুজনকে আমি ভালোবাসি, তোদের দুজনই আমার কাছে সমান। গলার চেনটার ডিটেইলস প্লিজ। এটা ডিটেইলস আমি আমার তোরা দুজনের মধ্যে আমার কাছে তোরা একজন বেশি একজন কম ভাই। শোনো, এটা ডিটেইলস আমি জানি না, এটা ডিটেইলস আমি এটা 3.5 বছর আগে তোমাদের ভাই আমাকে কিনে দিছে, তখন আমি 20,000 টাকা দিয়ে তোমাদের ভাই কিনে দিছে। তো এখন এটার দাম কত বা এটা কতটুকু গোল্ড, এই 3.5 বছর পর কি এটা মনে থাকে? এটার ম্যামও কই, এটাও তো আমি জানি না। বাট এটা অ্যাড্রেস আমি দিতে পারি, যেটা হচ্ছে সিটি সেন্টার অঞ্জলি গোল্ড থেকে আমার কেনা। সো ওইখানে যে যোগাযোগ করতে পারো যে এখন কতটুকু, বা এখন এই লেদার কাটের চেনটা এখন খুব ভাইরাল। সো এইগুলোর বিভিন্ন ডিজাইন হচ্ছে পাওয়া যায়, তো তোমরা ওগুলো কিনতে পারো, ঠিক আছে। এগুলো এখন বর্তমান দামে হচ্ছে মনে হয় 40,000-এর মতো পড়বে তোমাদের। এই সাইজের যে গলায় একটু ঝুলে থাকবে, একদমই উপরে থাকলে চেন আমার মনে হয় কি না আমার সাফোকেটিং হয়, এই যে ছোট, তো এই জন্য একটু ঝুলে থাকবে, এমনটা তোমরা কিনবা, দেখতেও সুন্দর লাগবে। যে কোনো ড্রেস, শাড়ির সাথে, ওয়েস্টার্নের সাথে হচ্ছে এই লেজার কাটা চেনগুলো যায়, এই জন্য আমার বেশি ভালো লাগে। আমার নামটা নিও আপু, আমার নাম বৃষ্টি। কিরণ মালা, কিরণ মালা আইডির নাম, ওর নাম বৃষ্টি, এই যে নিলাম। আপু আলিশা কি করে? আলিশা ঘুমায় আপু। উড়ান্ত কাকে ঝুলন্ত লেজ, রিপ্লাইটা জোস। আমি ওই কমেন্টটা পড়লে রিপ্লাই এটাই দিতাম, দেখলাম যে তুই দিয়ে দিছস। মাশাআল্লাহ আপু তুমি এত কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ও কি দিয়ে কমেন্ট করে? জিগা তোর কয় নাম্বার আইডি দিয়ে কমেন্ট করে?